আমি আল্লাহ কোন গরু ছাগলের জন্য জান্নাত বানাই নাই। আমি আল্লাহ কোন গরু গাধার জন্য জান্নাত বানাই নাই। আমি আল্লাহ হাতির জন্য উটের জন্য জান্নাত বানাই নাই। আমি আল্লাহ কোন শৃগালের জন্য জান্নাত বানাই নাই। মালিক ডাক দিয়া বলেন আমি আল্লাহ জান্নাত বানাইলাম, আমি আমার বান্দাদের জন্য জান্নাত বানাইলাম। নবীর উম্মত আল্লাহ পাক বলেন আমি আল্লাহ জান্নাত আর অন্য কোন প্রাণীর জন্য বানাই নাই, কোন কুকুরের জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই। তুমি যে গাভীটার গরুটার লালন পালন করো, তোমার বাড়ির আঙ্গিনায় যে কুকুরটা তুমি খাইয়া যে হাড্ডিগুলো ফালাও ওইটা খায়, ওইটা চাইটা খায়। তোমার বাড়ির আঙ্গিনায় যে বিড়ালটা পাগলের মতন ঘুরে খাবারের জন্য, তুমি মাছ খাইয়া কাটাগুলো ফালাইয়া দাও, গোস্ত খাইয়া হাড্ডিগুলো ফালাইয়া দাও, ওই বিড়ালটাই গুলো চাইটা রিজিক অন্বেষণ করে আহার করে। আল্লাহ পাক বলেন ওই বিড়ালের জন্য কুকুরের জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই, আমি আমার বান্দাদের জন্য জান্নাত বানাইলাম। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক বলেন আমলে সালেহ যারা করবে, নেকের কাজ যারা করবে, আমি আল্লাহ অবশ্যই জান্নাতে বালাখানা দান করব। কেমন বালাখানা? নবীর উম্মত, জান্নাত কিন্তু একটা ফুলের বাগান, ওই জান্নাতের ভিতরে উঁচু উঁচু প্রাসাদ থাকবে। আল্লাহ পাক বলেন উঁচু উঁচু প্রাসাদের তলদেশ দিয়া নহর জারি থাকবে। সুবহানাল্লাহ। উঁচু উঁচু প্রাসাদের তলদেশ দিয়া নহর জারি থাকবে। বলে কিসের নহর? দুনিয়ার জমিনে দুই চোখে পানির নহর ছাড়া আর কোনো নদী দেখি নাই। আল্লাহ পাক বলেন জান্নাতীরা তোমাদের জান্নাতের নিচে দিয়া মিষ্ট পানির নহর জারি থাকবে, মধুর নহর জারি থাকবে, শরাবের নহর জারি থাকবে, দুধের নহর জারি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক এত নাজ নিয়ামত জান্নাতি তোমাদেরকে জান্নাতের ভিতরে দান করব। বলে এমন লম্বা লম্বা ফলের গাছ হবে, বলে বান্দা বান্দি ফল খাইতে মন চাইছে, মিষ্ট পানি খাইতে মন চাইছে। মুফাসসিরিন কিরাম বলেন ও জান্নাতীরা তোমার মন যা চাইছে খাওয়ার জন্য, বলে তুমি উঠে যাওয়া লাগবে না, আঙ্গুলটা দিয়া ইশারা যদি কর ওই নহর গলি ছুটা ছুটি করবে। এমন নিয়ামত কার জন্য? নবীর উম্মত।